বিহারের বিক্রমশিলা বা বৌদ্ধ সন্ন্যাস বিশ্ববিদ্যালয়, যেটি আপনার খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর শেষের দিকে বা নবম শতাব্দীর গোড়ার দিকে পাল রাজা ধর্মপাল দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছিল। বিহারের তিনটি প্রাচীন বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় অন্যতম, যেটি আপনার বিহারের ভাগলপুর জেলার অ্যান্টিচক গ্রামে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আরও যে দুটি বিশ্ববিদ্যালয় ছিল সেটি ছিল নালন্দা এবং অদন্তপুরী। এখন আমরা চলে এসেছি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় দেখার জন্য, অর্থাৎ নালন্দার মতো সেই ধ্বংসস্তূপ। আপনারা অনেকেই জানেন, বিক্রমশিলার নাম শুনেছেন। আর একদম এন্ট্রি গেটের সামনে দাঁড়িয়ে আছি, এখানে টিকিট রয়েছে। তো চলুন টিকিটটা কাটি আর আপনাদের জানিয়ে দিই। আর একটা কথা বলে দিই, গেটের মুখ থেকেই এটা দেখা হয়ে গেলে এই যে রাস্তাটা দিয়ে আসবেন, আসার পর রয়েছে বটেশ্বর স্থান বলে একটি জায়গা, সেই মন্দির, সেটাও দেখে নেবেন। আমরা এরপর যাব, চলুন ভেতরে যাওয়া যাক। বিক্রমশিলার টিকিট দেখে নিন, 25 টাকা করে ভারতীয়দের জন্য, আর বিদেশিদের জন্য হচ্ছে 250 টাকা। টিকিট করলাম, এবার ভেতরে যাব। আর এই যে আপনার টিকিট কাউন্টার দেখালাম। এন্ট্রি গেটের বাইরেই আপনার কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে, নোটিশ, এগুলো দেখে নেবেন। আর এই যে মেন গেট, গাড়িটার একবার অবস্থাটা দেখুন, প্রচণ্ড ধুলো, গিয়েই সার্ভিসে দিতে হবে। আর এখানে লেখা রয়েছে আপনার ওয়েলকাম টু বিক্রমশিলা মহাবিহারা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, পাটনা সার্কেল পাটনা। আর এখানে দেখে নিন কোথায় কি রয়েছে, সেগুলো দেওয়া রয়েছে। সোজা গেলে আপনার এক্সক্যাভেটেড রিমেন্স, সিটিং ফ্যাসিলিটি, টয়লেট সবই আছে, ড্রিঙ্কিং ওয়াটার। দারুণ জায়গা, ব্যাক সাইডে পাহাড় দেখুন, পাহাড়ের একটা ভিউ আছে। ওই দিক থেকে ভিউটা আমি পরে দেখাচ্ছি। এদিকে আপনার একটা হল রুমের মতো রয়েছে। কি রয়েছে? ও আচ্ছা, মিউজিয়াম রিমেন্স ক্লোজড অন ফ্রাইডে। তো শুক্রবার বাদ দিয়েই আসবেন। আজকে তো শনিবার, আজ হচ্ছে আপনার 3 মে 2025। মিউজিয়ামের ভেতরে এসেই আপনার এরকম গার্ডেন মতো করা আছে, খুব সুন্দর মেনটেন্ড। আর যেহেতু এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে, তো খুব ওয়েল মেনটেন্ড। আর এই দেখুন বিভিন্ন রকম গাছ লাগানো আছে, ফুল গাছ। আর মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ কিনা সেটা গেলেই জানতে পারবো। আর এখানে টয়লেটের সুব্যবস্থা রয়েছে। আর এই যে মিউজিয়ামটা, এই দেখুন। এটি ছিল বৃহত্তম বৌদ্ধ মহাবিহারগুলির মধ্যে একটি। এখানে 100-রও বেশি শিক্ষক এবং প্রায় 1000 ছাত্র পড়াশোনা করত। এটি বিশিষ্ট পণ্ডিতদের জন্ম দিয়েছিল, যাদের প্রায়শই বিদেশি দেশগুলি বৌদ্ধ শিক্ষা, সংস্কৃতি এবং ধর্মপ্রচারের জন্য আমন্ত্রণ জানিয়েছিল, যাদের মধ্যে ছিল অতীশ এবং রত্নকর শান্তি। নালন্দায় পাণ্ডিত্যের মানের অনুমিত অবনতির প্রতিক্রিয়ায় পাল সম্রাট ধর্মপাল এই বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন। আপনার মিউজিয়ামের ভেতরে সব পুরোনো দিনে ব্যবহার্য বিভিন্ন সামগ্রী আপনাদের ফটোতে দেখিয়ে দিচ্ছি, কেননা ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আমি কিছু শট নেওয়ার চেষ্টা করেছি, সেগুলো আপনাদের দেখাচ্ছি। আর আপনার খুব সুন্দর মিউজিয়ামটা, শুক্রবার বন্ধ থাকে বলে দিলাম, শুক্রবারটা দেখে আসবেন। চলুন এবার আপনাদের এই পুরো বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণটা ঘুরে দেখাই। এই যে আপনার সেই বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ, অনেকটা এরিয়া নিয়ে রয়েছে। আর ব্যাক সাইডে আপনার পাহাড়ের ভিউ রয়েছে, ল্যান্ডস্কেপটা দারুণ। মধ্যযুগীয় বাংলা এবং মগধে পাল যুগে বেশ কয়েকটি মঠ গড়ে উঠেছিল। তিব্বতী সূত্র অনুসারে 5টি মহান মহাবিহার উল্লেখযোগ্য ছিল। বিক্রমশিলা যা সেই যুগের প্রধান বিশ্ববিদ্যালয়, নালন্দা ছিল যা তার শ্রেষ্ঠ কিন্তু এখনো প্রসিদ্ধ সোমপুর, অদন্তপুর এবং জগদ্দল। 5টি মঠ একটি নেটওয়ার্ক তৈরি করেছিল। এগুলি সবই রাষ্ট্রীয় তত্ত্বাবধানে ছিল
এবং তাদের মধ্যে সমন্বয়ের একটি ব্যবস্থা ছিল। বিক্রমশিলা অষ্টম শতাব্দীর শেষের দিকে বা নবম শতাব্দীর গোড়ার দিকে পাল রাজা ধর্মপাল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 1193 সালের দিকে পূর্ব ভারতে বৌদ্ধ ধর্মের অন্যান্য প্রধান কেন্দ্রগুলির সাথে বখতিয়ার খলজি দ্বারা ধ্বংস হওয়ার আগে এটি প্রায় 4টি শতাব্দী ধরে সমৃদ্ধ ছিল। বিক্রমশিলা আমাদের কাছে প্রধানত তিব্বতী উৎসের মাধ্যমে পরিচিত। বিশেষ করে ষোড়শ সপ্তদশ শতাব্দীর তিব্বতী সন্ন্যাসী ইতিহাসবিদ তারানাথের লেখার মাধ্যমে আমরা জানতে পারি। বিক্রমশিলা ছিল বৃহত্তম বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। একজন পণ্ডিত ছিলেন অতীশ দীপঙ্কর, যিনি তিব্বতী বৌদ্ধ ধর্মের শর্ম ঐতিহ্যের প্রতিষ্ঠাতা। দর্শন, ব্যাকরণ, অধিবিদ্যা, ভারতীয় যুক্তিবিদ্যা ইত্যাদি বিষয় নিয়ে এখানে পড়ানো হতো। তবে শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা ছিল বৌদ্ধতন্ত্র। এটা হচ্ছে মেন স্তূপা। এই যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টা, এই টোটাল এরিয়া যেটা রয়েছে এখানে বললেন যে 119 একর জায়গার ওপর এটা তৈরি করা হয়েছিল তখনকার দিনে। তো জায়গাটা অনেকটাই বড় আর অসাধারণ জায়গা, 100% রেকমেন্ডেড হিস্টোরিক্যাল প্লেস। খুব ভালো লাগবে, আসুন ঘুরে যান। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় আপনাদের ঘুরে দেখিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো বেড়ানোর ভিডিওয়। লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।